গতকালকে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একটুখানি বাইরে গিয়েছিলাম। আর ছোটোখাটো একটা মেলা হয়েছিল আমাদের বাসার পাশে, তো ওটাতে একটুখানি ঘুরে আসলাম। আর হাতে কিছু কাজ ছিল সেটাও নিয়ে গেছিলাম, তো একসাথে দুটো কাজ হয়ে গেল। সাথে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছি। ফলগুলো হচ্ছে এখন ধুয়ে তারপর ঝুড়িতে করে রেখেও দিয়েছি, জলটা ঝরে যাক, তারপর আমরা বেরোনোর সময় হাতে করে নিয়ে যাব। কোথায় যাব বলো তো? আজকে হচ্ছে সরস্বতী পূজা। তোমাদের সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মা সরস্বতীর আশীর্বাদে তোমাদের সবার জীবনে জ্ঞান বুদ্ধিতে উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনাই করি। মায়ের আশীর্বাদ অবশ্যই থাকবে সবার উপর। তো আজকে আমি উঠেছি সকাল, তখন কটা বাজে, 5:30 বাজে। উঠে কিন্তু আমার স্নানও হয়ে গেছে। স্নান করে এখন শাড়ি পরবো, ওইটাই তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম। আর আজকে শাড়িটা পরবো হচ্ছে একদমই নতুন শাড়ি। আর আমার বাবা এটা আমাকে দুর্গাপূজাতে দিয়েছিল, কিন্তু পরতে পারিনি। তো ভেবেছিলাম যে একটা পূজা অনুষ্ঠান ধরে পরবো আর কি, কিন্তু কোনো অনুষ্ঠানে বাড়িতেও যেতে পারছি না আর পরাও হচ্ছে না। কিন্তু সরস্বতী পূজার আগে ভাই এসেছিল, তো ওই জন্য মা আবার পাঠিয়ে দিল যে পূজাতে পরতে পারবো আর কি। তো বেশ ভালোই হলো। বাবার দেওয়া শাড়িটা পরে আজকে মা সরস্বতীর অঞ্জলি দিতে যাব, এর থেকে খুশির আর কিছু হয় না। আর শাড়িটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কালার। দেখো, এই কালারের শাড়ি কখনোই পরিনি, এটাই আমার ফার্স্ট। আর আমার বাবার দেওয়া শাড়িটা আমার কাছে খুবই দামি একটা শাড়ি। হয়তোবা দেখে মনে হচ্ছে সামান্য, কিন্তু এটা আমার কাছে অনেক 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 দামি একটা শাড়ি। অনেক বড় ইমোশন জড়িয়ে আছে এই শাড়িটার সাথে। এটা আমি খুব যত্ন করে তুলে রাখবো, তোলায় তোলাই পরা হবে। তো যাই হোক, শাড়িটার কালারটা বেশ সুন্দর, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ের পরে এটা আমার প্রথম পুজোর শাড়ি আর কি, বাবার বাড়ির থেকে। কারণ কি, বিয়ের পরে দেখবে মেয়ের থেকে জামাই নাতি নাতনিদের বিশেষ করে দেওয়া হয়, মেয়েদের আর খুব একটা দেওয়া হয় না। আর আমরা যেখানে 3 বোন, তো সবাইকে তো দেওয়া সম্ভব। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা, আমরা কিন্তু এদিকে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে এখন ফলগুলো নিয়ে নেব। এখানে একটা আপেল আছে, গোটা গোটা আপেল, গোটা কমলা, কিছু কুল নিয়েছি, আর একটা গোটা শশা নিয়েছি। এই হচ্ছে মায়ের ভোগে ফল প্রসাদ দেবো, এটাই নিয়েছি। নিয়ে এখন বেরিয়ে পড়েছি বাসা থেকে। আর এতটা পরিমাণে কুয়াশা পড়েছে আজকে, দেখো তোমরা, এরকমটা কিন্তু হয় না। বরাবরই আমি দেখে আসছি সরস্বতী পুজোর কিছুদিন আগের থেকে দেখবে ঠান্ডাটা একটু কমে যায়। যেদিনই দেখবে সরস্বতী পুজোর ঠিক আগের দিন থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর ভোরবেলার দিকে এতটা কুয়াশা। রাত্রেবেলা ঘুমিয়েছি একদম পুরো বাইরেটা পরিষ্কার ছিল, কিন্তু ভোরবেলা যখন উঠেছি 5টা নাগাদ, তখনই দেখছি একদম বাইরে একদম কুয়াশা ভর্তি। তো যাই হোক, এটা বরাবর আমি দেখে আসছি, সেটাই তোমাদের বললাম। এদিকে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। আর মায়ের মুখটা একটু দর্শন করে নাও তোমরা। আর এত দূরে বসেছি না, আমি কাছের থেকে মাকে দেখতেও পাইনি, ওই দূরের থেকে একটু জুম করে দেখছিলাম আর কি, তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর মায়ের পিছনের থিমটা এত সুন্দর হয়েছে, কি অপূর্ব লাগছে, তোমরা একটু কমেন্ট করে বলো। এর আগে আমরা দেখেছি ফুল দিয়ে, পাতাবাহারি গাছপালা দিয়ে, এগুলো কিন্তু ডেকোরেশন আমি দেখেছি, কিন্তু এরকম থিম আমি সত্যি বলছি আগে কখনোই দেখিনি। দেখে তো একদম মুগ্ধ হয়ে গেছি। আর পিছনে লেখা ছিল মা আমার বোন। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে, আর আমার কোলে বসে আছে আমার মা লক্ষ্মী ঠাকুর। এটা হচ্ছে আমার ঘরের মা লক্ষ্মী। এতটা কিউট লাগছে, আমি নিজে দেখে চোখ ফেরাতে পারছি না। আর কি বলবো বন্ধুরা তোমাদের। তো লাল টুকটুক একটা শাড়ি পরিয়ে দিয়েছি। রাস্তায় যখন হেঁটে যাচ্ছিল না, মনে হচ্ছিল স্বয়ং মা লক্ষ্মী টুকটুক করে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এতটা কিউট লাগছিল আমার নিজের কাছে, কি বলবো, একদম লাল সমস্ত কিছু ম্যাচিং করে, হাতের চুড়ি, তারপর গলার হার, শাড়ি, সায়া, ব্লাউজ, সমস্ত কিছু এতটা সুন্দর ম্যাচিং হয়েছে। আর দেখতে এতটা অপূর্ব লাগছিল, চোখ ফেরানোর মতো না। কিন্তু তোমরা হয়তো বা এইসব ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারতে, কিন্তু আমি তেমন কোনো ভিডিও বা ছবি তুলে রাখতে পারিনি। আর দেখো, এখানে কিন্তু মায়ের আরতি চলছে। আর এখন আরতির পরে তারপর হচ্ছে পুষ্পাঞ্জলি হবে। আমরা কিন্তু মন্দিরে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। বসেই ছিলাম, জায়গা পেয়েছিলাম লাস্টের দিকে, তো বসেছিলাম ওখানে। তো এখানে মায়ের আরতি হচ্ছে। সরস্বতী পুজোর থিমটা এক কথায় বলতে গেলে অসাধারণ। সিম্পলের ভিতরে এতটা সুন্দর যে ডেকোরেশন করা যায়, সেটা না দেখলে পরে বুঝবে না। আর পিছনে লেখাটা এতটা দারুণ লাগছে। আর দেখো, একটা বই দিয়ে কিন্তু তার উপরে কিন্তু লেখাটা, এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, অনেক সময় ধরে অপেক্ষা করতেছি। আর এদিকে আমার মেয়েটাও কিন্তু অস্থির হয়ে গেছে। ছোট বাচ্চা, সকাল থেকে একদম উপোস করে রয়েছে, শুধু একটুখানি জল খেয়েছে। তো ওই জন্য কেমন যেন একটু অস্থির লাগছে, আমাদেরও লাগছে, ওকে দেখে আর কি আমাদের লাগছে। তো যাই হোক, এখন
হচ্ছে শান্তির জল দেওয়া হচ্ছে, এটা দেওয়ার পরে তারপর আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিই। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এত লোকের ভিড় হয়েছে লোকনাথ মন্দিরে, সেটা না দেখলে বুঝতে পারতাম না। আগে থেকে ভেবেছিলাম হয়তো বা এখানে একটু লোকের ভিড় কম হয়, ওই জন্য কিন্তু এবছরটা এখানেই আসা। তা নাহলে আমরা প্রায় জগন্নাথ হলে ওখানেই যাই, গত বছর ওখানেই দিয়েছিলাম। তো ভেবেছিলাম লোকের ভিড়ের ভিতর যাবো না, মেয়েটাকে নিয়ে গেলে কেমন একটু অসুবিধাই হয়, এত লোকের ভিড়ে থাকতে পারি না ওকে নিয়ে, ও থাকতে চায় না আর কি, কোলে উঠে বসে পড়ে এতে আমাদেরই কষ্ট হয়। ওই জন্য ভাবলাম কি যে এবারটা একটু রিল্যাক্সে এখানে মায়ের অঞ্জলিটা দেবো। কিন্তু এসে দেখি এত লোকের ভিড়, আমরা যখন মন্দিরে প্রবেশ করি এত লোকের ভিড় কিন্তু ছিল না, কিন্তু যখনই মন্দিরের ভিতরে আমরা ঢুকে বসেছি তারপর থেকে হুড়মুড়িয়ে কেমন যেন লোকের চাপটা একটুখানি বেড়ে যায়। তো এদিকে দেখো আমরা কিন্তু পুষ্পাঞ্জলির জন্য এখানে ফুল দিয়ে দিয়েছে আমাদের হাতে হাতে, আর আমার সোনামার হাতেও দেখো পুষ্পাঞ্জলির জন্য ফুল নিয়ে বসে আছে। হাতে যেহেতু ফুল পেয়ে গেছে এখন একটুখানি স্বস্তি হচ্ছে, না কিছুক্ষণের ভিতর আমরা পুষ্পাঞ্জলি শুরু করতে পারবো। ছোট বাচ্চা বুঝতেই পারছে, একটা জায়গায় সুস্থ হয়ে বসতে পারে না, মানে বারবার করে একবার বাবার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার দাঁড়াচ্ছে, মানে আরও শাড়ি পরে না কেমন একটু লাগছে, এই জন্য আর কি। তো যাই হোক, এখানে পুষ্পাঞ্জলি প্রায় শেষের দিকে কিন্তু, আর দেখে বুঝতে পারছো কতটা শর্টকট করছে, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার বাবাকে বলছে বাবা কখন শেষ হবে। তো অনেক সময় পর তারপর কিন্তু আমরা পুষ্পাঞ্জলিটা দিতে পেরেছি। আর এখানে দেখো এত লোকের ভিড়ে না আমরা সামনের দিকে যাইনি, বরের হাতে দিয়ে দিলাম, ও সামনে মায়ের চরণে দিয়ে এসেছে। তো যাই হোক, আর এবারে পুজোটাতে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমার মনটা যেন একটুখানি খারাপ হয়ে গেল, একটুখানি না অনেকখানি বলবো, কারণ কি মাকে আমি একটু কাছের থেকে দেখতেও পেরেছি, একটা ফটো তুলতে, তো এতটা খারাপ লেগেছে। অনেক লোকের ভিড়ে ঠেলাঠেলি করে বলতে পারো মন্দির থেকে বেরোতে পেরেছি, কিন্তু একটু কোথাও দাঁড়াতে পারিনি। আর এই ফটোগুলো হচ্ছে গত বছরে মা সরস্বতী পূজায় আমরা সবাই গিয়েছিলাম, তো সেখানে ফটো তুলেছিলাম, ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। কারণ এই বছরটা কোনো ফটোই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি না, পেরেছি কোনো ভালো ভিডিও শেয়ার করতে, ওই জন্য ভাবলাম একটুখানি গত বছরের ফটোটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা হচ্ছে সরস্বতী পূজার ভোগ, আসার পথে ভোগটা পেয়েছি, এটা একটা মানে কি বলবো অমৃতর মতো লেগেছে। ভোগটা নিয়ে কিন্তু মন্দিরে আমরা একটা মিনিটের জন্য দাঁড়াইনি, একদম সোজা বাসায় চলে এসেছি। এটা নিয়ে ভীষণ রেগেছিলাম বলতে পারো। অঞ্জলি দেওয়ার পর একরাশ দুঃখ নিয়ে বাসায় ফিরলাম, কারণ কি এত কষ্ট করে শাড়ি পরেছি, মেয়েকে রেডি করিয়েছি, মেয়েকেও কিন্তু অনেকটা সময় লেগেছে শাড়ি পরাতে। তো এত কষ্ট করে শাড়ি পরানোর পর যদি না একটুখানি ঘুরতে পারি, না একটু ছবি তুলতে পারি, এটা মেয়েদের একটা অভ্যাস বলতে পারো, যেখানে যাক একটুখানি ছবি তুললে পরে শান্তি লাগে। তো যাই হোক, এভাবেই এটা চলে আসলাম বাসায়, এক প্রকারে বরের উপর ভীষণভাবে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে ঠিক আছে, রাগ করে আর কী লাভ। তো বিকালবেলার দিকে আমার বর আবার বলেছিল যে বই মেলাতে নিয়ে যাবে, কিন্তু ওই যে রাগ ধরে বসেছিলাম যে আমি তোমার সাথে আর কোথাও যাবো না, গেলে পরে তুমি না দাও ছবি তুলে, না দাও ভিডিও করে, বিরক্তি লাগে। তো যাই হোক, বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিয়েছি, আর এখন বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি, কারণ যে শাড়িগুলো আমরা পরে গিয়েছিলাম সেটা বাইরে একটুখানি বারান্দায় দিয়ে দিয়েছিলাম, যাতে হালকা একটু ঘামানো হয়ে যায় না, তো বাতাসে শুকিয়ে যাবে, পরে যখন সময় পাবো তখন কেচে দেবো আর কি। এখন তো কাচা সম্ভব হচ্ছে না, ওই জন্য আর কি। তো মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে, আর বর উঠে গেছে, আর আমি মাত্রই উঠলাম। দেখতেই পাচ্ছ চোখ মুখ একদম ফুলে গেছে, কারণ কি সকালে ঘুমটা ঠিকঠাক না হলে পরে শরীরটা কেমন ক্লান্তি লাগে। আরও তো সকাল থেকে ছিলাম হচ্ছে উপোস, তো ওই জন্য আর কি শরীরটা ঠিকঠাক ছিল না। তো বাসায় এসে ভালো একটা ঘুম দিলাম, এখন বেশ ভালো লাগছে। আর এই জামা কাপড়গুলো নিয়ে এখন ভাঁজ করে রেখে দেবো, তারপর একটুখানি চা খাবো। তো আজকের কোনো ভিডিও শ্যুট তোমরা দেখতে পাবে না এর পরবর্তীতে, এখানে ভিডিওটা শেষ করে দেবো, কারণ কি ইচ্ছা নাই, মনের দিক থেকে ভীষণভাবে মানে কি বলবো আর কি, মন খারাপ আর কি মোটামুটি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু চলো বন্ধুরা, আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড ইভিনিংয়ে অনেক অনেক শুভেচ্ছা। টাটা।